আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সংবাদে আপনাদের স্বাগতম। সিলেট 24 থেকে আমি আসমা। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সে সময় নওশাবার গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। একজন উঠতি তারকার ক্যারিয়ারে ভাটা পড়ে অতটুকু অন্তত সবাই নিজ চোখেই দেখেছেন, কিন্তু তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউ জানেন না। কারণ এ নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী। নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবার মেলে ধরতে, কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল 2018 সালে, সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু এখন দিন বদলেছে। যে ক্ষমতা তাকে এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছিল, সেই ক্ষমতারই বদল হয়েছে। তাই হয়তো নওশাবা সাহস করে বলতে পেরেছেন না বলা কথাগুলো। তিনি কথা বলেছেন তানভীর তারেকের শোতে, প্রচারের অপেক্ষায় থাকা সেই শো এর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক লিখেছেন, 2018-তে প্রথম রোলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে 21 দিনের নির্যাতন, অতঃপর রিহাবে 6 মাস। নিজের মেয়েকেই চিনতে পারত না। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের উপর বাসা বদলেছে। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন। কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগে, যা এখনো চলমান। গল্পগুলো আসছে। আয়নাঘরে নওশাবার সঙ্গে যা করা হয়েছিল, বেরিয়ে এলো নতুন তথ্য। এর সম্পর্কিত আরো সংবাদ। বিদেশে যাওয়ার অনুমতি নিতে 400 কোটি টাকা দিলেন ব্যবসায়ী। শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল, ক্ষুব্ধ আওয়ামী লীগ। ভারতের কাছে কত একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ, জানা গেল। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 3 বছরে সর্বনিম্ন বিয়ে ছাড়াই